ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। দুর্ঘটনার শিকার দুই লঞ্চের রুট পারমিট বাতিল করেছে বিআইডব্লিউটিএ। হতাহতের পরিবারকে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। অন্যদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় লঞ্চের ধাক্কায় নিখোঁজ দুই বাল্ক হেডের শ্রমিকের মরদেহ প্রায় 12 ঘণ্টা পর উদ্ধার করেছে নৌ পুলিশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ভোলা চরফ্যাশনের ঘোষেরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি জাকি সম্রাট 3 লঞ্চটি বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে চাঁদপুরের হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় ঘন কুয়াশায় ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় এমভি জাকি সম্রাট 3 লঞ্চটি। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 4 জন, আহত হয়েছেন আরও অন্তত অর্ধশত। নিহত সবার বাড়ি ভোলার ঘোষেরহাটে। মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই তাদের বাড়িতে চলছে শোকের মাতম। শুক্রবার বিকেলে সদরঘাট টার্মিনাল থেকে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ সময় নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, ঘটনার কারণ উদ্ঘাটনে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উল্টা পথে গিয়ে মাঝখানে মারলো কিভাবে, এটা একটা ইনকোয়ারি কমিটি হয়েছে 8 সদস্য। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমাদের তরফ থেকে বিআইডব্লিউটি এর তরফ থেকে তাদের দাফন কাফনের জন্য অন্য কিছুর জন্য ট্রান্সপোর্টেশনের জন্য 1.5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। এদিকে শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীর ধর্মগঞ্জ এলাকায় সুন্দরবন 16 নামে একটি যাত্রীবাহী লঞ্চ বালু ভর্তি একটি ব্ল্যাক হেডকে ধাক্কা দেয়। এতে ব্ল্যাক হেডে থাকা 5 শ্রমিক নদীতে পড়ে যান। এ সময় 3 জন সাঁতার কেটে তীরে উঠলেও হাসান ও জহিরুল নামে 2 শ্রমিক নিখোঁজ হয়। নৌ পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় ডুবুরিদের যৌথ অভিযানে প্রায় 12 ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া পটুয়াখালী সোনারচর সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলার ডুবে 2 জেলে নিখোঁজ রয়েছে। সুলাইমান কবির, RTV।